নজর রাখবো পরবর্তী সংবাদে। রাস্তার বেহাল দশা, তাও দীর্ঘ কয়েক মাস, দীর্ঘ বছর ধরে এমন ছবি। আর যার ফলে ক্ষুব্ধ হচ্ছে এবার ঋষ্যমুখ ব্লকের অধীন কাঁঠালিয়াবাড়ি এডিসি ভিলেজ এলাকার। এবং তারা অভিযোগ তুলছেন যে নির্বাচন আসলেই হয়তো সেখানে উন্নয়নের ফুলচুরি ফোটে, কিন্তু নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলে সেই অর্থে তাদের আর দেখা যায় না, এমনটাই অভিযোগ তারা তুললেন। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়াবাড়ি এডিসি ভিলেজে রাস্তাঘাট দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। পানীয় জলের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে সেখানে তীব্র সংকট সহ শিক্ষা ক্ষেত্রেও একই ছবি। শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিনিয়ত নিজেদের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে ঋষ্যমুখ এলাকার বাসিন্দারা। এবং এমনটাই অভিযোগ তারা তুলেছেন, এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তা কাঁঠালিয়াবাড়ি এডিসি ভিলেজ থেকে একদিকে ঋষ্যমুখ ব্লকের হরিপুর বাজার পর্যন্ত, অন্যদিকে সাবরুম মহকুমার কলাছড়া পর্যন্ত। এই রাস্তা ধরে এলাকার জনগণ বিভিন্ন কাজে ঋষ্যমুখ ব্লক মহকুমা সদর বিলোনিয়া যেতে হয়। দীর্ঘ প্রায় 8 বছর যাবৎ রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তার ছাল এক প্রকার চামড়া উঠে গেছে। খানাখন্দে ভরে আছে এই রাস্তাটি। সামান্য বৃষ্টিতে জল কাদায় একাকার হয়ে যায়। জরুরি পরিষেবার কাছে নিয়োজিত অ্যাম্বুলেন্স কিংবা অগ্নি নির্বাপকের গাড়ি, বিদ্যুৎ পরিষেবার গাড়ি কিংবা নিত্যযাত্রী পরিবহনের ক্ষেত্রে যানবাহন সেখানে যাতায়াত করতে পারছে না। যাই হোক, কি রয়েছে বিস্তারিত অভিযোগ শুনুন। 10 বছর এই রাস্তা ঠিক হইতেছে না, আমরা গাড়ি ঘোড়া যাইতে অসুবিধা, বুঝলেন? আমরা সরকারের কাছে দাবি করি এই রাস্তা যেমন ঠিক হয়। কত বছর ধরে এই অবস্থা? 10 বছর। 10 বছর। মেরামত না, ঠিক না, এই অবস্থা। আপনি তো এই রাস্তা দিয়ে আপ ডাউন করি আমরা। কতটুকু ক্ষতি হইতেছে গাড়ি? আমরা খারিক ক্ষতি হইতেছে, চাকা ক্ষতি হইতেছে, আপনার মোটর ক্ষতি হইতেছে, সবকিছু ক্ষতি হচ্ছে গাড়ি। এই রাস্তাটা কইখান থেকে কই হয়েছে? এটার থেকে আপনার বুড়াতুল থেকে ঋষ্যমুখ হরিপুর। এটি কি পঞ্চায়েত থ্রুতে না পিডব্লিউডি? কি বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয়ে আমরা পিডব্লিউডির কাছে দাবি করি, সরকারের কাছে রাস্তা ঠিক হয়। ডিবিসি ত্রিপুরা বুলতারিয়া লিসে সংস্কার সেদিকে আই এখন তো আর আইনা মুখ তো আমি তো দেখে পাই না, দেখছি না। ডিবিসি ত্রিপুরা আর তো এনে এখন রাস্তা খারাপ, এই রাস্তা তো বালা নাই, অসুখ বছর হইলে অসুবিধা ওই হাসপাতাল ইয়া যাওয়া লাগবে, রাস্তা খারাপ এমন করে যাইব, মরে যাইতো, গাড়ি ঘোড়া ইয়ে যাইতে পারে না, রাস্তা ইয়ে খারাপ। আর জল দিয়ে বেশি মুশকিল, জল টল নাই কাতুন, একটু কষ্ট লাগে, মানুষ বড় কষ্ট লাগে, জল লাই আর রাস্তা লাই। আপনি যে এমডিসি দেবজিৎ ত্রিপুরা নাম যে উল্লেখ করছে, উনি কি আগে এডিসি বুর আগে আপনার গ্রামে আইছিল? আগে তো আগে আইসি যে কইছে রাস্তা সব কিছু জল টল সব কিছু। আপনারা শুনলেন, এলাকার লোকজন এখন এলাকার এমডিসির বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং তারা বলছেন যে ত্রিপুরা মথা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা তিনি এডিসি এলাকার জনগণকে নানা স্বপ্ন দেখিয়েছিলেন। নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর কিন্তু সেক্ষেত্রে এমডিসি দেবজিৎ ত্রিপুরা তিনি আর এ মুখ হচ্ছেন না। এলাকার জনগণ কি আদৌ সুখে আছে, তাদের কি কোনো সমস্যা রয়েছে কিনা, আর যদি সমস্যা থেকে থাকে তাহলে তার কিভাবে সমাধান করবেন সেই বিষয়টুকু নিয়ে কিন্তু খোঁজ খবর করেননি, এমনটাই অভিযোগ তারা তুলেছেন। এডিসিতে বসবাসকারী জনগণ এখন বলছেন যে ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। তবে যাই হোক, প্রশাসন কবে নাগাদ টনক নড়ে কিংবা তাদের জন্য কোন রকমের পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটা অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।